সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা একটা সূচকের অঙ্ক রেখেছি। এই অঙ্কটা এসেছে এলজিইডির একটা পরীক্ষায় 2024 সালে। তো আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে যাই তো অঙ্কটা আমরা শুরুতে তুলব। কি আছে 81 এবং ব্র্যাকেটে রয়েছে √3, তার উপরে রয়েছে 2x = 1। কি বলা হচ্ছে x এর ভ্যালু কত, অর্থাৎ x = হোয়াট। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কিন্তু এই যে রুটের যে ক্যালকুলেশন রয়েছে এই রুটের ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে বুঝবো। ওকে, তো এই যে 81 এটা যদি এই দিকে চলে আসে তাহলে কি হবে বলেন তো দেখি, 1 এর নিচে চলে আসবে। আর যদি এখানেই থাকে তাহলে 81কে আমরা কি করতে পারি, 3 × 7 = 81, 3 দ্বারা 3 নং 27, 3 দ্বারা 3 × 9, তার মানে 3⁴। তাহলে 81কে আমরা 3⁴ লিখতে পারি। আর এই যে √3 রয়েছে, √3 মানে কিন্তু 3⁻²। তার উপরে কত রয়েছে আগে থেকে, 2x = কত, 1। তার মানে আমরা পরের লাইনটা কিন্তু ইচ্ছা মতো ক্যালকুলেশন করলাম, দেখি মানে কি হয়। তাহলে 3⁴ ইন্টু 3⁻, তাহলে পাওয়ার গুণ, তাহলে এই টু ক্রস হচ্ছে, যেহেতু এই টু উপরের সংখ্যা, থাকতেছে x = 1। তাহলে বলেন তো দেখি কি হয়। আমরা বলতে পারি যে এই যে 2 3-র মধ্যে একটা 3, তাহলে উপরে 4 + x, কেন প্লাস করলাম, কেননা গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, = 1। তো 1 মানে আমরা বলতে পারি 3⁻0। মনে রাখবেন সূচকের যে নিয়মটা, x⁻0 মানে 1, a⁻0 মানে 1। আপনি যদি 500 তার মানে 5000-এর উপরও 0 দেন তার মান 1। তার মানে আমরা 1 সমান যে কোনো সংখ্যার উপর 0 দিতে পারি। যেহেতু বেজ এখানে 3 কাটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে বা 4 + x = আমরা 0 বলতে পারি। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে, +4 এইদিকে আসলে -4 হয়ে যাচ্ছে। দেখেন তো দেখি -4 অ্যান্সারে আছে কিনা, অবশ্যই আছে, ডি নাম্বার বা এই যে শেষ অপশনটাতে। তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে। ওকে, তো একটু প্রবলেম হতে পারে, কেননা পরীক্ষার হলে মাথা কিছুটা গরম থাকে, এই জন্য কিন্তু এই অঙ্কগুলোতে আপনাদের অনেকেরই ক্যালকুলেশন করতে কিছুটা প্রবলেম হতে পারে। তবে মনে রাখবেন এখানে যে বেজ আর পাওয়ারের যে বিষয়টা আমি বললাম, যদি x⁻2 আর এখানে যদি a⁻2 হয় তাহলে 2 ক্রস x, সুতরাং x এর ভ্যালু হবে 1। আবার যদি 2⁻x = a⁻x হয় তাহলে x ক্রস হবে, সুতরাং a = হবে 2। এইভাবে বেস সমান, পাওয়ার সমান হতে পারে। আবার যদি a⁻x হয় আর যদি a⁻2 হয় তাহলে a ক্রস, তাহলে হবে সুতরাং x = 2। তার মানে পাওয়ার সমান বা বেস সমান হলে আমরা কাটতে পারি বিষয়টাকে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল। তো পার্সেন্টেজের অঙ্কে আমরা যে কোনো মূল জিনিসকে 100% ধরে নিই, এই বিষয়টা খেয়াল রাখবেন। তার মানে বর্তমানে ধরেন একজন চাকরিজীবীর বেতন 100% রয়েছে, যাই পাই সেটা মানেই 100%। তাহলে 15% বৃদ্ধি পাওয়ার ফলে 5750 টাকা হয়েছে। তার মানে আগে ছিল 100%, যেটা বৃদ্ধি পেয়েছে 15%। তার মানে আমরা বলতে পারি যে 115%-এর ভ্যালু এই 5750 টাকা, নিঃসন্দেহে বলতে পারি। তাহলে 1%-এর ভ্যালু কত, এই 5750-এর নিচে কে চলে আসবে, 115 চলে আসবে। যেহেতু বলা হচ্ছে পূর্বের বেতন কত ছিল, তো পূর্বের বেতন তো 100%, তার মানে 100%-এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। 5750 গুণন 100 ভাগ 115। তো আমরা যদি কাটাকাটি করি 5 দ্বারা, 5 × 20 = 100, ওই 5 দ্বারা এটাকে যদি আমরা কাটি, 5 × 2 = 10, থাকলো কত, 1 15, তার মানে 3 × 5 = 15। আর 23 দ্বারা যদি আমরা এটাকে কাটি, দেখেন তো কাটা যায় কিনা, 23 × 2 = 46, তার মানে 23 × 2 = 46, 47 48 49 50 51 52 53 54 55 56 57, থাকে কত, থাকে 11। তার মানে 11 থাকে আর এখানে 5। তাহলে 23 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 5 23-এ কত হয়, তাহলে 23, তাহলে 3 × 5 = 15, 5 হাতে 1, 5 × 2 = 10 আর 1 11, রাইট। 5 23-এ, তার মানে 5 23-এ 115 হয়, আর এই শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 250 আর 20 গুণ, তার মানে আমরা 250 আর 20 গুণ করব, তাহলে কত হয়, 25 × 2 = 50, আর এই 2 শূন্য আমরা দিয়ে দিতে পারি। তার মানে তার পূর্বের বেতন ছিল কত টাকা, 5000 টাকা। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 5000 টাকা তার পূর্বের বেতন ছিল। এবং এই যে কাটাকাটিটা, এই কাটাকাটিটা কিন্তু কিছুটা প্রবলেম, কেননা একটু বড় সংখ্যার কাটাকাটি। তো কাটাকাটি যারা করতে পারেন না তাদের জন্য কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে। তো আপনারা
একটু অন্যভাবেও ট্রাই করতে পারেন। আপনারা সরাসরি 115 দিয়ে 575কে কাটতে পারেন, তাহলে কিছুটা আমার মনে হয় ইজি হবে। তো দেখেন আমি একটু দেখাই দিচ্ছি বিষয়টা কি হবে, একটু অন্য কালার ব্যবহার করছি। আপনারা যদি এটা করেন, কত ছিল উপরে 5750, গুণন ছিল 100, তার নিচে ছিল 115। তো সরাসরি যদি আমরা এটাকে কাটি তাহলে 5 দ্বারা যদি কাটি 500 আর 5 15 75, তাহলে 5 আর 0 হচ্ছে, সরাসরি এই শূন্যটা দিয়ে দিলাম। তাহলে 50 আর 100 গুণ করলে কত হবে 5000। আমার মনে হয় এটা সহজ যদি বুঝে থাকেন কাটাকাটিটা। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা সম্ভাবনা বা প্রবাবিলিটির একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক মানে হচ্ছে গতানুগতিক পরীক্ষাগুলোতে কম আসতে দেখা যায়, কিন্তু তারপরেও ইদানিং সময় কিন্তু বেশি আসতেছে এই অঙ্কগুলো। তো বলা হচ্ছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত। তো এই যে সম্ভাবনা বের করতে বলেছে, তো আমরা জানি সম্ভাবনা ইকুয়াল এর সূত্র হচ্ছে নিচে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। তো নিচে মোট ঘটনা, উপরে অনুকূল ঘটনা, এটা হচ্ছে সম্ভাবনার সূত্র। তো এখন মোট ঘটনা কি এখানে, তাহলে মোট 1 থেকে 440 পর্যন্ত, তাহলে মোট 440টা ঘটনা এখানে আছে, মোট ঘটনা 440। এবার অনুকূল ঘটনা খুঁজে বের করব। তো অনুকূল ঘটনা খুঁজে বের করতে হয় আমাদের হচ্ছে কি বের করতে বলেছে, সেটা বলেছে যে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা। তো 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা কয়টা আছে আমাদের এটা এবারে খুঁজে বের করতে হবে। তো বর্গ সংখ্যা কোনগুলো, যেমন 25 একটা বর্গ সংখ্যা, 36 একটা বর্গ সংখ্যা, 49 একটা বর্গ সংখ্যা, এইভাবে। হ্যাঁ, তো বর্গ সংখ্যাগুলো আমি সিরিয়াল অনুযায়ী বের করতেছি। বর্গ সংখ্যা কোনগুলো, তো খেয়াল করে দেখেন, 1 1 1, 2 2 4, 3 তিরিখা হচ্ছে মানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওকে, তারপরে 18 19 20 21 লিখবো না, কারণ 21 21 441 হবে, বেশি হয়ে যাবে। তো বর্গ সংখ্যা আছে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, এরপর 4 এর বর্গ কত 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 100, 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, 15 এর বর্গ 225, 16 এর বর্গ কত হয় 16 16 256, 17 এর বর্গ 289, 18 এর বর্গ 324, 19 এর বর্গ 361, 20 এর বর্গ 400। তাহলে মোট, তাহলে 21 এর বর্গ 441, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা থেকে। তাহলে মোট বর্গ সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এইভাবে কিন্তু 20টা। তাহলে বর্গ সংখ্যা মোট আছে কয়টা 20টা। খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল করে দিয়েছে। তাহলে 0 0 ক্রস 2 1 2, 22 2 গুণ 44, তার মানে উপরে 1 তার নিচে 22। দেখেন তো উত্তর আছে কিনা, 1/22 রাইট, ক নম্বর অপশনে রয়েছে। এগুলো কিন্তু কিছুটা আনইউজুয়াল অঙ্ক, অর্থাৎ সচরাচর আসে না বললেই চলে। তো আপনারা যেহেতু এই ধরনের অঙ্কগুলো কম করেন, এই জন্য কিন্তু কম পারেন। তো সম্ভাবনা চ্যাপ্টারটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। তো এগুলো যদি সময় থাকে চ্যাপ্টার ওয়াইজ আপনারা একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। বিশেষত বিশেষ পরীক্ষায় এই ধরনের মানে প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে দেখা যায়। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত। তো আমরা এটা যদি ডিটেলস মেথডে করতে যাই তাহলে বেশ কিছুটা সময় লেগে যাবে, কিন্তু শর্টকাট মেথডে যদি আমরা করি তাহলে অল্পতেই হয়ে যাবে। তো আমরা আজকে অপশন টেস্ট করে এই ধরনের অঙ্ক করে ফেলবো। তো অপশন টেস্ট যদি আমরা করি, বলে তো দেখি, আমরা ধরে নিলাম 57 উত্তর। তো আমরা একটু মিলাই, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 57 2 অঙ্ক বিশিষ্ট। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, তাহলে 57 স্থান বিনিময় করলে 75 হয়। তাহলে 57 থেকে 75 54 বেশি, অবশ্যই না, তার মানে এটা ক্রস। এবার আসেন ধরে নিলাম 39 উত্তর। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে তো স্থান বিনিময় করলে 93 হয়, তাহলে 54 বৃদ্ধি পায়। তাহলে দেখি আমরা 93 থেকে 39 বিয়োগ করলে 54 হয় কিনা। 39 বিয়োগ করে দিলাম, 10 11 12 13 থাকে 4, হাতে 1, তাহলে 3 আর 1 4,
থাকে হচ্ছে 5 রাইট। তার মানে এই অপশনটার ক্ষেত্রে 54 বৃদ্ধি পাচ্ছে। এবার বলা হচ্ছে অঙ্ক দুটির যোগফল 12, তার মানে দেখেন 9 এর 3 12 কিনা, অবশ্যই 9 এর 3 12। তার মানে আমরা দুটো কন্ডিশনে এই 39-এর ক্ষেত্রে কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি 39 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আমি আবারও পড়ছি, 100 থেকে 200, তার মানে 100 থেকে 200 এই রেঞ্জের মধ্যে আমাদের কি 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? 100কে আর 200কে তো আর 3 দ্বারা ভাগ করা যায় না, তাই না? তার মানে আমরা একটু দেখি যে 101কে 3 দ্বারা ভাগ করা যায় না, যায় কিনা? অবশ্যই না। 102কে যায় কিনা? যায়। কিভাবে বুঝলাম? 2 এর একে 3 হয় তাই। ওকে, তো 102কে 3 দ্বারা ভাগ করা যায় না, যায় কিনা আমরা একটু দেখি। 3 3 9 থাকে 1 12, 3 4 12, তার মানে 102 হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এরপরে 200কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, তো 200কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে আমরা দেখি 199কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তো আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি যে 9 9 18 একে 19, তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে 3 দ্বারা ভাগ করা যেতে হবে, তাহলে কেবল পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এবার আমরা 198 দেখি, 8 9 17 একে 18, রাইট। 198কে 3 দ্বারা ভাগ করা যায়। কিভাবে? আমরা একটু ভাগ করে দেখি। তাহলে 198 ভাগ 3, তাহলে 3 6 18 থাকে 1, আবার কেটে নামালাম 8, তাহলে 3 6 18। ওকে, তার মানে আমাদের শুরু হচ্ছে 102 থেকে আর ডট 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 198 পর্যন্ত। এবার এই রেঞ্জের মধ্যে এই দুটো সংখ্যা সহ কয়টা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন, এবারে আমরা অঙ্কটা সলিউশন করব। তো একটু মনোযোগ দেন এখানে, কেননা এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমরা পেয়েছি। তো আমরা এই জিনিসগুলো একটু মুছে দেই, কেননা এখানে একটু জায়গা ফাঁকা না করলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে কত ছিল? আমাদের শুরু হয়েছে 102 থেকে, শেষের সংখ্যাটা 198। তো আমরা পেয়ে গেছি যে 102ও 3 দ্বারা বিভাজ্য, 100-র চেয়ে বড়, আর 198 3 দ্বারা বিভাজ্য, 200-র চেয়ে ছোট। তাহলে এই দুটো সহ আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মোট কয়টা? তো আমরা বলতে পারি এই ধরনের অঙ্ক করার জন্য যে শেষ পদ, ওকে, মানে এই শেষের সংখ্যাটা বিয়োগ এই প্রথম সংখ্যাটা, তার মানে প্রথম পদ, এই দুটো বিয়োগ করে ভাগ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা, আর যোগ করতে হবে 1 দ্বারা। তো এই হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করার সূত্র। কি সংখ্যা? পদ সংখ্যা। তাহলে শেষ পদটা কত? শেষ পদটা হচ্ছে 198, প্রথম পদ কত? 102, ভাগ কত? 3, যোগ কত? 1। এই সূত্রটা একটু মনে রাখতে হবে আপনাদের। এই ধরনের অঙ্ক এর জন্য কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। তাহলে 198 থেকে 102 বাদ দিলে 96, ভাগ 3 যোগ 1, তাহলে 3 3 9, 3 3 2 6, 32 আর 1 কত? 33টি। তার মানে পদ সংখ্যা মোট কয়টা আছে? 33টা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? গ নম্বর। সরি, আমি ভুল দাগিয়েছিলাম, দেখেন ক্রস চলে এসেছে, আমি কিন্তু ভুল করে 31 দাগিয়েছি। উত্তর বের করেছি 33, দাগিয়েছি 31। আসলে এটাও কিন্তু পরীক্ষার হলে ভুল, এটা কিন্তু আমার নম্বরটা কাটা যাবে, কারণ আমি ভুল জায়গায় নক করেছি। তো 33 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যাচ্ছে। কি দেওয়া আছে অঙ্কটাতে? আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের a + b = 7, ab = দেওয়া আছে 12, সুতরাং 1/a² + 1/b² = হোয়াট? অর্থাৎ এটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা 1/a² + 1/b² এটা যদি বের করতে চাই, তো আমরা লিখব এই যে a² b² আমাদের লসাগু, লসাগু a² b², তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে b², b² দ্বারা এটাকে ভাগ করলে থাকে a² দিয়ে 1কে গুণ করলে a²। তার মানে বলেন তো দেখি, উপরে থাকে a² + b² আর নিচে থাকে ab তার উপর হোল স্কয়ার। এবার a² + b² এর অনুসিদ্ধান্ত বসাবো এমনভাবে যেন এই দুটা মান আমাদের সেখানে কাজে লাগে। তাহলে আমরা বসালাম a + b² - 2ab, আর তার নিচে আছে ab তার উপর হোল স্কয়ার। তাহলে এবার খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। a + b এর মান 7, তাহলে 7-এর উপর স্কয়ার মানে কত? 49 - 2 × ab, ab এর মান 12, তাহলে 12 দুগুণ কত? 24, আর নিচে ab এর মান হচ্ছে 12, তাহলে 12 12 144, তাহলে কত হচ্ছে? নিচে 144 আর উপরে 49 থেকে 24 বাদ দিলে থাকে 25, তাহলে 25/144। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে দেখেন, বি নাম্বার অপশনটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
এবারে 14 নম্বর যে অঙ্কটা রয়েছে 14 নম্বরটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। তো 826 টাকা কি বলেন তো, এখানে 826 টাকা হচ্ছে কিন্তু সুদ আসল, একটু মনে রাখতে হবে আপনাদের। তো এই অঙ্কটা তাহলে সুদ আসলের অঙ্ক, এবং বলা হচ্ছে কত টাকা বিনিয়োগ করলে, তার মানে প্রিন্সিপাল বা আসল আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আসল ইকুয়াল টু হোয়াট, তো সুদ আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বছর দেওয়া আছে, আসল বের করতে হবে। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব, সুদ আসলের সূত্র। সূত্রটা কি, a ইকুয়াল পি ইন্টু 1+rn। মনে রাখবেন সরল সুদের দুইটা সূত্র, একটা হচ্ছে i ইকুয়াল টু PRN, যেখানে এটা সুদ বের করার সূত্র, আর একটা হচ্ছে a ইকুয়াল পি ইন্টু 1+rn। যেখানে সুদ আসল থাকবে সেখানে এই সূত্রটার প্রয়োগ হবে, যেখানে সুদ আসল থাকবে না সেখানে এই সূত্রটা প্রয়োগ হবে। যেহেতু সুদ আসল আছে এখানে, তাই আমরা এটা প্রয়োগ করলাম। তাহলে বা এর মান কত, 826, তাহলে 826 ইকুয়াল প্রিন্সিপাল বা আসল তো বের করতে হবে, তাহলে 1+r কত, 4.5%, তার মানে আমরা বলতে পারি 4.5%। আর n কত, n হচ্ছে ইন্টু আকারে কত, 4, তাহলে 4 বসাই দিচ্ছি। তো পরের লাইনে আমরা ক্যালকুলেশনটা করব ভালো করে। বা 826 ইকুয়াল পি ইন্টু 1+4.5% মানে উপরে 4.5, তার নিচে হচ্ছে 100 ইন্টু কত, 4। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 25 125 হয়। তাহলে কত হয়, লাইনটা যদি আমি একটু এখানে লিখি, তাহলে 826 ইকুয়াল টু পি ইন্টু 1+ উপরে 4.5, তার নিচে কত, 25। তো এখন দশমিক তুলে দিলে একটা 1 আর 5-এর জন্য একটা 0 হচ্ছে, এই হলো লাইন। তাহলে বা 826 ইকুয়াল পি ইন্টু 1+, কাটাকাটি যদি আমরা করি 5 5 25, তাহলে 5 নং 45, তাহলে উপরে কত হচ্ছে 9 আর নিচে 5 10 50, তাহলে 9/50। তাহলে আমরা এবার কি করব, 826 ইকুয়াল এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 50 হচ্ছে লসাগু, 50 1 50 যোগ হচ্ছে 9। আমি কিন্তু একটা লাইনও বাদ দিচ্ছি না, ওকে, একটু বুঝে নেন, লেখাগুলো খারাপ হচ্ছে। তাহলে বা 826 ইকুয়াল, তাহলে উপরে 50 আর 9 59p, আর তার নিচে 50, তাহলে 59p, তার নিচে কত, 50। কেন 59p দিলাম, কারণ হচ্ছে 50 আর 9 59 হচ্ছে, আর p গুণাকারে আছে তাই উপরে চলে যাচ্ছে। তাহলে 826-এর নিচে 1 আছে, আমরা একটু এখানে মুছে দিয়ে লাইনটা একটু এখানে ক্যালকুলেশন করব। তাহলে দেখেন একটু ভালো করে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি 59p ইকুয়াল 826 ইন্টু 50। তাহলে p ইকুয়াল কত হবে, p ইকুয়াল এই 59, এটার নিচে চলে আসবে 59। তো আমরা এখন যদি 59 দ্বারা কাটাকাটি করতে চাই, আমরা একটু দেখি যেটা কত হয়। 10 11 12 13 14, আমরা যদি 59-কে 14 দ্বারা গুণ করি, বলেন তো কত হয়, 4 নং 36-এর 6, হাতে কত 3, 4 5 20 আর 3 23, এক ঘর ক্রস, 59 1 59, তার মানে 5 9, তাহলে থাকলো 6 9 3 12 2, হাতে 1, 5 2 7 1 8, রাইট, 826। আমরা একটু আইডিয়া করে কিন্তু কাটাকাটিটা করলাম, ওকে, কেননা 10 দ্বারা 59-কে গুণ করলে 590, তাহলে 11 12 13 14 বা 15 এরকম হতে পারে, এই গেস থেকে কিন্তু আমরা কাটাকাটি করলাম। তাহলে 14 আর 50 গুণ করলে কত হবে, 5 14 70, তার মানে আর একটা শূন্য দিয়ে দিলাম 700। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা। তো ক্যালকুলেশন যদি আপনি দ্রুত করতে না পারেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে আপনার প্রবলেম হবে। তো এই যে ক্যালকুলেশন কিছুটা কিন্তু কঠিন, মানে অনেক কঠিন না, হালকা কিছুটা কঠিন। তো ক্যালকুলেশন করতে হবে এবং গতি বাড়াতে হবে, তাহলেই কেবল দ্রুত গতিতে অঙ্ক করতে পারবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদের অনেকবার করে দিয়েছি, একটু দেখেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যে দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, বা আপনারা ধরে নিয়ে অঙ্কটা করবেন। তো আমি এটা করে দিচ্ছি না, আমি এটা SW দিলাম। অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে এই 5 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 24 সালের মানে 2024 সালের ডিসেম্বরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে। বলা হচ্ছে কি, √1 + √1 এর বর্গ কত। তো আমরা যদি √1 + √1 এর বর্গ করতে চাই, এভাবে √1 + √1 এর বর্গ, তাহলে কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র আমাদের প্রয়োগ করে দিতে হয়। কিন্তু আমরা জানি যে √1 মানে হচ্ছে 1, আবার √1 মানে হচ্ছে 1, তাহলে 1 আর 1 কত হয় 2, এই 2 এর বর্গ কত 4, তাহলে আমরা উত্তর দাগিয়ে ফেলতে পারি, উত্তর হচ্ছে 4। কিন্তু যদি আমরা √1 + √1 এর বর্গ আমরা যদি করতে চাই, তো আমরা এভাবেও করতে পারি। খেয়াল করে দেখেন, √1 + √1, তাহলে ইকুয়াল কয়টা √1,
তাহলে 2√1, তাহলে এর বর্গ কি হবে? বর্গ হবে 2 এর উপরে স্কয়ার ইন্টু √1 এর উপরে স্কয়ার, স্কয়ার রুট কাটা 2 দুগুণ 4 ইন্টু 1, তার মানে 4 একে 4। আমরা চাইলে এভাবেও করতে পারি। আবার আমরা যদি মনে করি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব, তাহলে আমরা বলতে পারি যে √1 তার উপরে স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। চাইলে আমরা এভাবেও করতে পারি। খেয়াল করে দেখেন, স্কোয়ার রুট কাটা 1 প্লাস 2 ইন্টু দুইটা রুট, তার মানে √1 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার রুট কাটা 1, তাহলে হচ্ছে 1 প্লাস স্কোয়ার রুট কাটা 2 একে 2 যোগ 1, তাহলে 2 এর একে 3 আর একে 4। ওকে, আমরা নানাভাবে কিন্তু এই ধরনের অঙ্কর ক্যালকুলেশন করে ফেলতে পারি। তো এটা খুবই সহজ অঙ্ক এসেছিল, কিন্তু তারপরেও আপনাদের অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে। আপনারা মনে করতে পারেন 1 1, মনে হয় অ্যান্সার হবে হচ্ছে 1। ওকে, এটাও ভাবতে পারেন। আবার অঙ্কটা কিন্তু অনেকে যেহেতু √1 আর √1, তার মানে 2√1, এটা আপনারা করে দিতে পারেন। এই অ্যান্সারটাও কিন্তু এখানে আছে, তবে এটা কিন্তু মানে মাঝখানের লাইনের অ্যান্সার। তো ফাইনাল অ্যান্সার কিন্তু 4, এই জন্য আমাদের ফাইনাল অ্যান্সারটা কিন্তু নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির গণিত শুরু থেকে পড়তে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।